হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি মাংস রান্না করব। মাংস নিয়েছি 1 কেজি। মাংসটা প্রথমে আমি লেবু দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাংসটা রান্না করব ওল দিয়ে। ওল, অল্প একটু আলু নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর 3টে পেঁয়াজ নিয়েছি। আর রান্নাটা শুরু করব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটুখানি নুন ছড়িয়ে নিলাম। হ্যাঁ, শুধু নুন নয়, একটু হলুদ দেব। হলুদটা দিলে কি হয়, হলুদটা দিলে গায়ের মধ্যে তেল ছিটকোয় না, বা তেলটা চটর পটর করে ওইগুলো হয় না। ওই জন্যে সবাই একটুখানি তেলের মধ্যে একটুখানি অল্প করে হলুদ দিয়ে দেবেন। তাহলে হলুদটা দিলে কখনো তেল মাছ ভাজুন বা যাই ভাজুন, হলুদটা দিলে কোনো অসুবিধা হয় না। আমি আলু আর ওলটাকে একসঙ্গে ভেজে নেব। চাপা দিয়ে দিচ্ছি, ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। একটা গোটা রসুন নিয়েছি আমি 1 কেজি মাংসের জন্য। রসুনটা বাটা হয়ে গেছে, তুলবো। আমি হাত দিই না, ওভাবে ছুরি দিয়ে তুলে নিই সমস্ত মশলা, আমার হাতে লাগে না। আদাটাকে বেটে নেব। নাড়ছিস কেন? দাঁড়া না। একটু নেড়ে দিই। আলু আর ওলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে সেদ্ধ হবে না।
হ্যাঁ, এবার কয়েকটা শুকনো লঙ্কা বেটে দিচ্ছি। বাটা শুকনো লঙ্কায় টেস্ট হয় ভালো বাটা মশলাতে। আমি তরকারিতে খুব একটা মশলা দিই না, আমার ভালো লাগে না, আমি হালকাই রান্না করি যদিও। আমার ওল আর আলু দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন লাল লাল করেই ভেজে নেবে রান্না। আঁচটা কম আছে ভাজবেন, তাহলে পুরো সেদ্ধ হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে একটু তেল দেব। ভাজা তেল একটু আছে, তাও তেল দিতে হবে একটু। তেল দিলাম। এবার আমার জায়গাটা খুব শর্ট, তেজপাতা দিলাম, একটু হলুদ ছিটিয়ে দিয়ে, যে তেজপাতাটা দিয়েছিলাম তো চটচট করতে একটু বোনার বন্ধ হয়ে যাবে। কারো গায়ে ঠিক করে না হলুদ দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। যে ক্যামেরা ধরছে তার গায়ে মাঝে মাঝে একটু তেল ঠিক করছে, নাচছি তো। সে হচ্ছে আমার ছেলে, যদিও। চাপা দিলাম, পেঁয়াজটা হোক। আর এদিকে আমি লঙ্কাটা বাটা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। লঙ্কা বাটতে ঝামেলা, কিন্তু বাটা মশলার টেস্ট আছে। চিনাটা ধুয়ে নি, চাটা হ্যাঁ, পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি একটুখানি আঁচ কম করে ভাজলাম, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। বেশি আঁচ করে ভাজলে পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, সেই বিরিয়ানি ভাজার মতন। মাংস রান্না করবো তো, আঁচটা কম করে করে করলাম। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে দেখুন, ভাজাটা পুরো এরকম লাল লাল হবে। এবার মাংসটাকে ভাজবো। মাংসটাকে ভালো করে ভেজে নেবো।
পেঁয়াজের সঙ্গে। মাংসটা লেবু দিলে মাংসটা পুরো গোটা গোটা থাকে, ভাঙে না। ওই জন্য 1 কেজি মাংস আমি একটা গোটা লেবুই দিয়েছি। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। দেখুন আমার এবার মাংসটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা মাংসটা পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি অন্য মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো বেটে রেখেছি সেগুলোই দেবো। প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। রসুন দিয়ে না সঙ্গে সঙ্গে নাড়লে একটা গন্ধ বেরোয়। রসুনটা মাঝখানে দিয়ে মাংস দিয়ে চাপা দিলাম। এবার আমি এখান থেকে আদাটা দেবো। 2 মিনিট রসুনটা একটু থাক। এবার রসুনটাকে হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম। এবার নাড়বো। রসুন দিয়েই সঙ্গে সঙ্গে নাড়লে না পেঁয়াজ রসুনের গন্ধ বেরোয়। ওই জন্য রসুনটাকে দিয়ে একটু চাপা দিয়ে, আঁচ কমিয়ে একটু চাপা দিয়ে রাখবো। এই নেড়ে নিলাম। এবার আমি একে একে এই মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটাটা দেবো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পুরোটা। একটু জল দেবো, মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই ঝাল দিয়েও নাড়বো না, আমি একটু আঁচ কমিয়ে আবার একটু চাপা দেবো, না গন্ধ বেরোয়। আপনারা এইভাবেই করবেন। এবার নাড়বো মাংসটা। মানে প্রতিশোধ। আমি কি মনে করি জানিস, যে যেমন কাজ করবে ভগবান শাস্তি দেবে। আমরা শাস্তি দেওয়ার কে বল? সবসময় ঠাকুরকে ডাকতে হয়, সব ঠাকুরকে ডাকতে হয়, আর কিছু বুঝি না। আমার মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে, তেল ছেড়ে যাচ্ছে মানে কষা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে নুন হলুদ দেব। এবার আমি এই হলুদ দেব, 1 চামচ হলুদ দেব। আমি হলুদ দিলাম। আমি মাংসের পরিমাণে এবার নুন দেব।
মাংসের পরিমাণে নুনও দেওয়া হয়ে গেল। এখানে আলু আর করে আমার নুন দেওয়া রয়েছে। ভালো করে করতে হবে। একটু আমি কষার সময় না গরম মশলা দিই, লাস্টে একটু দেবো, এই দিলাম গরম মশলা। অল্পই দিই, বেশি দিই না, ওগুলো গন্ধ বেরোয়। আমি ওল আর আলু ভাজাটা দিয়ে দিলাম। আমি আলু দিয়েছি আমার ছেলের জন্যে, ওলটা খেতে চায় না। আলুটা খাবে না। মাংসের সঙ্গে ওল আলু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, চাপা দিয়ে দেবো, না হলে ওর ভেতরে ওল আর আলুর ভেতরে মশলাগুলো ঢুকবে না। হ্যাঁ, এবার কষা প্রায় হয়ে এসছে। দেখুন আমার তেল এখানেও ছেড়ে গেছে, ভালো করে দেখুন, মানে মাংস কষা হয়ে এসছে, মাংস কষা হয়ে গেছে। এবারে দেখবো ওলটা সেদ্ধ হয়েছে, ওলও সেদ্ধ হয়ে গেছে ভালো মতন, এই যে গেঁথে যাচ্ছে, আলুও গেঁথে যাচ্ছে। তাও জল দেবো, আরও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি জল দেবো। আমার কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আমি নর্মাল জলই দিলাম। হ্যাঁ, খুলেছি, মাংসটা আমার হয়ে গেছে, এই ছোট ছোট ফুট দিচ্ছে, মাংস হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, অল্পই দেবো, দিয়ে আঁচটা কমিয়ে চাপা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে না নাড়তে নেই, হালকা একটু নেড়ে দিলাম। আমার হয়ে গেছে মাংসটা, আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার একটু দেখুন নরম হয়ে গেছে, অথচ গলে যায়নি। Hello guys, this chicken is too much delicious. I eat this that too much delicious guys.
please like and subscribe in this channel. All my friends, you can do it in your house and eat. Okay guys, bye. আমার ছেলেকে খেতে দিলাম, ওর তো খুবই ভালো লেগেছে বলছে। আপনারাও একবার করে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। প্লিজ আপনারা করে খাবেন একবার, খেয়ে বলবেন যে কেমন হয়েছে।